আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি আরিফুজ্জামান আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও নিয়ে। আমরা অনেকেই কিন্তু ছোট বড় নতুন পুরাতন এখনও ভিডিও এডিটিং করতে ভালোভাবে শিখে নেই। আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখে আজকে পরিপূর্ণ একটা ভিডিও এডিটিং শিখতে পারেন। তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে হবে। সো সবাই ভিডিওটা না টানাটানি করে একটু দেখতে থাকুন কিভাবে আপনারা একটা কম দামি মোবাইল দিয়ে একটা ফুল কোয়ালিটির এইচডি ভিডিও তৈরি করবেন। সেই ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম আমি আরিফুজ্জামান। সো লেটস গো এভরিওয়ান, কন্টিনিউ প্লিজ। এবার আপনাদের ভিডিও এডিটিং করার জন্য আপনাদের ফোনে সর্বপ্রথম একটা ভিডিও এডিটিং অ্যাপস লাগবে। আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ক্যাপকাট, ইনশট অথবা যে কোনো ভিডিও এডিটিং একটা অ্যাপস নামিয়ে নেবেন। তো আমার এখানে ক্যাপকাট অ্যাপসটা আগে থেকেই নামানো আছে, কারণ ভিডিওটা লং হবে সেজন্য আমি আগে থেকে নামিয়ে রেখেছি বা আগে থেকেই আমার এটা আছে। তো আপনারা প্রথমে যেহেতু ক্যাপকাটের বর্তমান আপডেট চলছে, সরাসরি যদি এখানে ক্লিক করেন তাহলে এর ভিতরে যাওয়া যায় না, অনেক সমস্যা দেখায়। বা এখান থেকে গেলে কিন্তু এই যে আপডেট অ্যাভেলেবল চাই, তাই এখান থেকে ব্যাক করে চলে আসলাম। আপনারা যে ভিডিওটা এডিটিং করবেন তার নেওয়ার জন্য গ্যালারি অপশনে চলে যাবেন। যেমন আমি এখানকার একটা ভিডিও এডিটিং করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা নর্মাল ভিডিও এইচডি কোয়ালিটি তৈরি করবেন, সেটা দেখানোর জন্য আপনাদেরকে আমি আজকে মূলত এখানে এসেছি। দেখেন, আমি মনে করেন এই ভিডিওটা সিলেক্ট করলাম। এই ভিডিওটা আমি প্রথমে এখানে শেয়ার অপশনে চাপ দিব। এই দেখেন, শেয়ার অপশনে চাপ দেওয়ার পর এখানে ফাইলগুলো লেখা উঠতেছে। এখানে দেখেন আপনাদের ইনশট, ফেসবুক ইত্যাদি অপশনগুলো চলে আসতেছে। এই দেখেন আমার এই যে ক্যাপকাটে আমি চাপ দেব, এই যে ক্যাপকাটে চাপ দিলাম। এই দেখেন ক্যাপকাটে কিন্তু শেয়ার হয়ে গেল আমার ওই ভিডিওটা। এখানে এসে আপনারা এটার নাম এটার নাম ভিডিও লেয়ার অপশন। এটা যদি আপনারা যে কোনোভাবে টানাটুনা করেন, প্রথমেই কিন্তু এসে আপনারা এই কালো অংশটা কেটে ফেলার জন্য এখানে কেটে দিলে যে দেখেন ইন্ডিং লেখা উঠেছে, যে ডিলিট অপশনে ক্লিক করে দেবেন, ডিলিট হয়ে গেল। এবার ভিডিওটা সুন্দর করার জন্য আপনারা এই লেয়ার অপশনে চাপ দেবেন। লেয়ার অপশনে চাপ দেওয়ার পর আপনারা চাইলে এখানে ভিডিওটার যে সাউন্ড আছে ভলিউমটা বাড়িয়ে দিতে পারেন। আমি একজন স্টার। তারপর ভিডিওটা এডিটিং করার জন্য আপনারা যদি মনে করেন যে এই সাউন্ডটা কমিয়ে ফেলবেন, তাহলে ওই ভলিউম অপশনটা একদম জিরো করে দিয়ে আপনি চাইলে আবার নতুন করে কোনো ভয়েস দিতে পারেন। ভয়েস দেওয়ার জন্য আপনাকে অবশ্যই এখানে অডিও অপশনে ক্লিক করতে হবে। এই যে রেকর্ডিং লেখা আছে, চাইলে আপনারা এখানে চাপ দিলে কিন্তু রেকর্ড হয়ে যাবে, নতুন করে আপনি কোনো ভয়েস দেখাতে পারবেন। তো যেহেতু ভয়েসের অপশন আজকে দেখাচ্ছি না, আমি আজকে দেখাবো ভিডিওটা কীভাবে সুন্দর কোয়ালিটি তৈরি করবেন, এটাই দেখানোর জন্য মূলত আজকের এই ভিডিওটা। তো সেজন্য আপনাকে অবশ্যই চার্জারটা অবশ্যই আপনাকে এখান থেকে বের করতে হয়, যে অ্যাডজাস্ট নাওয়ে ক্লিক করতে হবে। অ্যাডজাস্ট নাওয়ে ক্লিক করার পরে আপনারা এগুলো কোনো অপশনে টাচ করবেন না, এই ব্রাইটনেসে চাপ দেবেন। ব্রাইটনেসটা একটু কমিয়ে দিবেন, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিবেন, মানে যেটা যে ভিডিওর জন্য পারফেক্ট হয় এরকম করে সুন্দর করে টানাটানি করবেন। এটা কমিয়ে দিলে আরেকটু উজ্জ্বল হলো। তারপর শার্পনেসটা দিবেন, একটু বাড়িয়ে দিবেন। তারপর এই ছেলে এখানে যাবেন, একটু এখানে সবুজ প্রকৃতি করতে যাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে একটু এই সবুজের চাপ দিয়ে দেখেন এই ভিডিওটা সবুজ করে ফেললাম, তারপর চাপ দিলাম। এরপর আপনি এখানে ওকে করার পরে আরও যেটা মূল কাজ আছে, এবার ভিডিওটা আমি সম্পূর্ণ এইচডি কোয়ালিটি করব। আরেকবার এখানে চাপ দিলাম। এই যে উপরে দেখেন ভিডিও কোয়ালিটি লেখা আছে, ভিডিও কোয়ালিটি চাপ দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইমেজ, এই যে দেখুন এখানে আমি ওকে করলাম। ওকে করার পর এই যে কিছুক্ষণ লোডিং নিচ্ছে, এই লোডিং হলেই কিন্তু ভিডিওটা আরও সুন্দর পরিষ্কার এইচডি কোয়ালিটির হয়ে যাবে। তো একটু লোডিং হচ্ছে বা এটা পরিষ্কার করতেছে, আপনারা একটু ওয়েট করে দেখতে থাকেন। ভিডিওটা একটু লং হচ্ছে। আশা করি আজকের এই ভিডিও দেখার পর আপনারা সহজেই একটা ক্যাপকাটের মাধ্যমে সুন্দর একটা কম দামি মোবাইল দিয়ে তৈরি করা ভিডিও কীভাবে আপনারা এইচডি কোয়ালিটির তৈরি করবেন তা থেকে কিন্তু পরিপূর্ণ শিখতে পারবেন। সো একটু ওয়েট করুন, দেখতে পাবেন। এই দেখুন এই যে সম্পূর্ণ বৃত্তটা পূর্ণ হয়ে যাওয়ার পর একটা টিক মার্ক লেখা উঠবে এবং ভিডিওটা এখন দেখুন কি পরিষ্কার হয়ে গেল। এবং এই যে আরেকটা হচ্ছে, এবার এই প্রথমের দুইটা ঘর অপশন আপনারা টেনে এখান থেকে ওকে করে দিবেন, তখন 100% কিন্তু আপনাদের ভিডিওগুলো এইচডি কোয়ালিটির হয়ে যাবে। এটা প্রসেসিং হয়, একটু দেরি করে হয়, তো কন্টিনিউ করে থাকুন। আপনারা কীভাবে একটা ভিডিও আপনারা এইচডি করে তৈরি করবেন একটু পরে দেখতে পাবেন। বর্তমান যে একটু আবসা আছে এটাও কিন্তু ক্লিয়ার হওয়া যাবে একদম খুব সহজে। এটার মাধ্যমে আপনারা সুন্দর একটা
এইচডি কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে এর জন্য ধৈর্য ধরে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তীতে আরও আকর্ষণীয় ক্যাপকাটের বিভিন্ন কাজ সম্বন্ধে জানতে আমার সঙ্গেই থাকবেন। দেখবেন এই দেখুন, এখন ভিডিওটা দেখুন, এই যে, এবং চাইলে কিন্তু আপনারা আরও কাজ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনাদেরকে অবশ্যই আপনার টাইমলাইনে রেখে দেবেন। দেখেন ভিডিওটা কি সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিন্তু ভিডিওটা আপনাদের এক্সপার্ট করবেন। এই যে আরেকটা অপশান হচ্ছে, এটা ক্লিয়ার হওয়ার পরেই কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। এভাবে চাইলে আপনারা একটা নর্মাল ভিডিও এইচডি কোয়ালিটি তৈরি করতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরপর চাইলেই কিন্তু আপনারা এটা এক্সপার্ট করতে পারেন। এই যে এক্সপার্ট করলেই কিন্তু এটা আপনাদের গ্যালারিতে শো হয়ে যাবে। এরপর আপনারা দেখতে পারবেন আগের ভিডিওটা আর এই ভিডিওটার মধ্যে একটু পার্থক্যটা দেখিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করে দিব। আশা করি ভিডিওটা ফুল দেখবেন। এরপরে এখানে ডান করে দিবেন। তারপর আপনারা এখান থেকে বের হয়ে সরাসরি আপনারা গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার জন্য আপনাদেরকে এই যে আগের ভিডিওটা কিন্তু এই দেখুন, বর্তমান যে ভিডিওটা আমি এডিটিং করলাম সেটা এটা আর আগে যে ভিডিওটা আমি নিয়েছিলাম সেটা হচ্ছে এটা। তো আশা করি আসমান জমিন ডিফারেন্স হয়ে গেছে। আপনারা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন একটা কোনো ভিডিও।